হবিগঞ্জে টানা বৃষ্টি আর উজানের ঢলে প্রতিদিনই তলিয়ে যাচ্ছে কৃষকের সারা বছরের স্বপ্ন। আগে কিছু ধান কাটা হলেও সেগুলো পানিতে ভিজে পচে যাচ্ছে। বন্যা পরিস্থিতি বিবেচনায় আজ থেকে হাওড় অঞ্চলের কৃষকদের কাছ থেকে সরাসরি ধান চাল সংগ্রহ শুরু করবে সরকার। বিস্তারিত জানাতে হবিগঞ্জ হাওড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আলামিন খান। আলামিন খান, আপনি এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন সেখান থেকে। জি, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, এই আহ, ধান চাল সংগ্রহের বিষয়টি যেটি সরকার ঘোষণা দিয়েছেন সেটি হচ্ছে, আমরা এই নিয়ে কৃষি অফিসে কথা বলেছিলাম। ওনারা আমাদেরকে জানিয়েছেন যে আজ থেকে তাদের কার্যক্রম শুরু হবে এবং যারা আহ, ক্ষতিগ্রস্ত কৃষক হয়েছেন তাদেরকে বেছেই তারা ধান এখানে আহ, এই ৯,০৯০ হেক্টর মেট্রিক টন তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করবেন কৃষকদের কাছ থেকে। এবং যদি আপনাকে হবিগঞ্জের হাওরের কথা বলি, তাহলে যদি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু সবই কিন্তু পাকা ধান। আসলে এই পাকা ধান কিন্তু তলিয়ে গিয়েছে। কৃষকরা কিন্তু চেষ্টা করছেন। আসলে আজকে কিন্তু সকাল থেকে রৌদ্র উঠেছে, টানা বর্ষণের পর আজ রৌদ্রের দেখা দিয়েছে। সে কারণে কিন্তু কৃষকরা তারা কিন্তু এখানে আসছেন, এসে যে পানির নিচে যে ধানগুলো সেটি সংগ্রহ করার চেষ্টা করেছেন। যদি আপনাকে হাওরের কথা বলি, আসলে হাওরে আমরা আসলে কৃষকদের সাথে কথা বলেছিলাম। কৃষকরা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে যেহেতু সরকার ধান নেবেন, একজনের কৃষকের কাছ থেকে ৩ মেট্রিক টন ধান নেবেন, কিন্তু আসলে কৃষকরা এরকম ধান কিন্তু তুলতে পারেন নাই। অনেক কৃষকরাই কিন্তু এখন পর্যন্ত এক গুঁটা ধানও তারা তাদের গড়ে তুলতে পারেন নাই। যারা তুলতে পারেন নাই তাদেরকে যাতে সরকার সহযোগিতা করেন সে বিষয়ে তারা আসলে আমার দাবি জানিয়েছেন। এবং বিশেষ করে যদি বলি আপনাকে, হবিগঞ্জের যে ৯টি উপজেলা রয়েছে সেই ৯টি উপজেলার প্রায় বেশিরভাগ যে জমিগুলো রয়েছে সেটি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। এখন পর্যন্ত ২০% ধানও কিন্তু আসলে কৃষকরা কিন্তু তুলতে পারেননি, সেটি আমরা কৃষকের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। এবং বিশেষ করে এই নিয়ে যদি আপনাকে বলি যে আমরা কৃষি অফিসে কথা বলেছিলাম, তারা বলছেন যে এখন পর্যন্ত প্রায় ৭০% ধান কাটা শেষ হয়ে গেছে। মোটে কৃষকদের কথা এবং ওনাদের কথার মধ্যে একটু ভিন্নতা। কারণ হচ্ছে কৃষকরা এখন পর্যন্ত কোনো ধান আসলে তাদের গড়ে তুলতে পারেনি। এবং তারা কিন্তু শ্রমিক সংকট রয়েছে। আমি যদি বলি যে আপনারা জানেন যে আগ থেকে কিন্তু শ্রমিক সংকট, সেই শ্রমিকের জন্য আসলে ধান কাটতে পারছেন না। যেহেতু আজকে রোদ উঠেছে, যদি শ্রমিকরা থাকতেন তাহলে অবশ্যই তারা যে ধানগুলো রয়েছে সেটা আসলে কিছু উঁচু জায়গা রয়েছে সেগুলো ধান দেখা যাচ্ছে সেগুলো কাটতে পারতেন। আর সব মিলিয়ে যদি বলি, আসলে হবিগঞ্জে যে হাওর গুলো একেবারেই কৃষকের যে স্বপ্ন আসলে চোখের সামনেই কিন্তু তলিয়ে যাচ্ছে। কৃষকরা কিছুতেই তাদের মনকে বোঝাতে পারছেন না। তো হবিগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।